বড় বড় টার্ম দেখে ভয় পাচ্ছ? কখন কমন নেব বা কখনই বা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এটা ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে? তাহলে ঠিক জায়গায় এসেছো। চলো আজ দেখি কিভাবে ফ্যাক্টরাইজেশনের সমস্যাগুলো সহজে ধাপে ধাপে বুঝে বুঝে করা যায়। ভয় নয়, এবার মজা করে শিখবো ফ্যাক্টরাইজেশন। রয়েছে ফ্যাক্টরাইজ a টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 12। আমরা যদি a টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 4 কমন নিই, তাহলে ফার্স্ট পার্ট থেকে a টু দি পাওয়ার 8 এবং সেকেন্ড পার্ট থেকে x টু দি পাওয়ার 8 আসছে। এবার দেখো, a টু দি পাওয়ার 8 কে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার, কারণ পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয়, এবং x টু দি পাওয়ার 8 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা এসে গেছে, যেখানে a হচ্ছে a টু দি পাওয়ার 4 এবং b হচ্ছে x টু দি পাওয়ার 4। এরপর a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি a স্কয়ার এর হোল স্কয়ার এবং x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি x টু দি পাওয়ার 2 এর হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা এসে গেছে, তাহলে পরবর্তী স্টেপে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস x স্কয়ার। লাস্ট লাইনে a স্কয়ার মাইনাস x স্কয়ার কে আবার a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে। প্রশ্নে রয়েছে ফ্যাক্টরাইজ x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x কিউব। প্রশ্ন অনুযায়ী x কিউব এবং 1 বাই x কিউবকে আমরা পাশাপাশি রাখলাম, সেই সঙ্গে x স্কয়ার এবং মাইনাস 1 বাই x স্কয়ারকে আমরা একসাথে রাখলাম। x কিউব প্লাস 1 বাই x কিউব দেখে বুঝতেই পারছো a কিউব প্লাস b কিউব ফর্মুলা অ্যাপ্লাই করব, যেখানে a হচ্ছে x এবং b হচ্ছে 1 বাই x। একইভাবে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার দেখে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করব। এবারে দেখো x প্লাস 1 বাই x হচ্ছে দুটো পার্টের মধ্যে কমন, তাই x প্লাস 1 বাই x যদি আমি ওভারঅল কমন নিই, থাকবে x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই x স্কয়ার এবং পরের পার্ট থেকে x মাইনাস 1 বাই x। সহজেই আমরা ফ্যাক্টর করতে পারলাম, যেখানে ফ্যাক্টর দুটি হলো x প্লাস 1 বাই x এবং x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x মাইনাস 1 বাই x। মনে হয় তোমাদের প্রবলেমটা বুঝতে অসুবিধা হয়নি। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে দেওয়া রয়েছে ফ্যাক্টরাইজ 32 a স্কয়ার x কিউব মাইনাস 8 b স্কয়ার x কিউব মাইনাস 4 a স্কয়ার y কিউব প্লাস b স্কয়ার y কিউব। আমরা প্রশ্নটা খাতায় লিখে নিলাম। দেখো, প্রথম দুটো টার্ম থেকে আমরা দেখতে পাচ্ছি 8x কিউব কমন, তাহলে কমন নিলে ফার্স্ট টার্ম থেকে আমরা পাচ্ছি 4a স্কয়ার এবং পরের টার্ম থেকে আমি পাচ্ছি b স্কয়ার। এরপরে থার্ড এবং ফোর্থ টার্মের মধ্যে কমন দেখো y কিউব। y কিউব কমন নিলে ফার্স্ট পার্ট থেকে আসছে 4a স্কয়ার এবং পরবর্তী পার্ট থেকে মাইনাস b স্কয়ার। 4a স্কয়ার মাইনাস b স্কয়ারকে ওভারঅল কমন নিলে থাকবে 8x কিউব মাইনাস y কিউব। দেখো, 4a স্কয়ার আর b স্কয়ার দেখে তো আমি বুঝতেই পারছি যেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কারণ 4a স্কয়ারকে তুমি 2 এর হোল স্কয়ার লিখতে পারো। একইভাবে 8x কিউবকে লিখছি 2x এর হোল কিউব এবং y কিউবকে 2a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমি লিখতে পাবো 2a প্লাস b ইন্টু 2a মাইনাস b এবং 2x এর হোল কিউব মাইনাস y কিউবকে আমি লিখতে পারবো a কিউব মাইনাস b কিউব ফর্মুলা অ্যাপ্লাই করে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি একবার ফর্মুলাটা তোমাদের মনে করালাম। তাহলে ফাইনালি দেখো কি কি ফ্যাক্টর পেলাম। 2a প্লাস b ইন্টু 2a মাইনাস b, 2x মাইনাস y ইন্টু 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। আশা করছি তোমাদের প্রবলেমটা বুঝতে অসুবিধা হয়নি। প্রশ্নে দেওয়া রয়েছে ফ্যাক্টরাইজ x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস xy প্লাস x প্লাস y মাইনাস 1। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের টার্মগুলোকে একটু
রিঅ্যারেঞ্জ করা ইম্পর্টেন্ট। যেমন দেখো, এক্স কিউব এবং এক্স স্কোয়ার থেকে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান পাবো। একইভাবে তুমি যদি লাস্টের পার্টের দিকে দেখো, এক্স মাইনাস ওয়ানকে আমি পাশাপাশি রাখলাম এবং ওয়াইকে আমি মিডলে নিয়ে এলাম, কারণ ওয়াই কমন নিলে আমরা আবার এক্স মাইনাস ওয়ান তৈরি করতে পারবো। এবার তুমি যদি এক্স মাইনাস ওয়ান ওভারঅল কমন নাও, ফার্স্ট পার্ট থেকে এক্স স্কোয়ার, মিডল পার্ট থেকে মাইনাস ওয়াই এবং লাস্ট পার্ট থেকে প্লাস ওয়ান থাকবে। সুন্দর ফ্যাক্টরে কনভার্ট করে ফেলেছি। আশা করি তোমাদের প্রবলেমটা বুঝতে অসুবিধা হয়নি। প্রশ্নে দেয়া রয়েছে ফ্যাক্টরাইজ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস 63 এক্স কিউব মাইনাস 64। এই ধরনের ফ্যাক্টরাইজেশন প্রবলেমের ক্ষেত্রে চেষ্টা করবে এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কিভাবে তৈরি করা যায়। এক্ষেত্রে 63 এক্স কিউবকে আমরা লিখব 64 এক্স কিউব মাইনাস এক্স কিউব, কারণ ফার্স্ট দুটো টার্ম থেকে আমরা এক্স কিউব কমন নিলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা তৈরি করতে পারবো। একইভাবে পরের দুটো টার্ম থেকে দেখো, মাইনাস ওয়ান কমন নিয়ে আমরা এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 64 পেয়েছি, অর্থাৎ এক্ষেত্রেও আমরা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ওভারঅল এক্স কিউব প্লাস 64 কমন নিলে দেখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়ান এসছে। তাহলে ফার্স্ট পার্ট অর্থাৎ এক্স কিউব প্লাস 64 থেকে 64কে 4 এর কিউব বানিয়ে আমরা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করলাম। একইভাবে এক্স কিউব মাইনাস ওয়ান এর হোল কিউব, এক্ষেত্রেও আমরা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা অ্যাপ্লাই করলাম। দেখো, শেষে চারটি ফ্যাক্টর পেয়েছি, যেখানে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে এক্স প্লাস ফোর, সেকেন্ড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস 16, থার্ড এক্স মাইনাস ওয়ান এবং লাস্ট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান।